গল্পের নায়ক হরিপদ উত্তর কলকাতার একজন সাধারণ মিউজিশিয়ান। সে বিয়ে বাড়ি বা পাড়ার অনুষ্ঠানে ব্যান্ড বাজায়। অভাবের সংসার হলেও তার স্বপ্ন অনেক বড়। সে একদিন নামকরা গায়ক হবে। আর তার জীবনের একমাত্র ভালোবাসা হলো সুপারস্টার নায়িকা সুইটি। হরিপদ সুইটির এত বড় ভক্ত যে সে মনে মনে বিশ্বাস করে একদিন সুইটির সাথে তার দেখা হবেই। শহরের এক প্রভাবশালী এবং ভয়ঙ্কর ডন নন্দলাল গোপনে সুইটির প্রেমে পাগল। সে বিবাহিত হওয়া সত্ত্বেও সুইটির কাছাকাছি হওয়ার চেষ্টা করে, কিন্তু নন্দলালের বড় সমস্যা হলো তার স্ত্রী। তার স্ত্রী অত্যন্ত দাপুটে এবং সন্দেহবাদী। ডন বাইরে সবাইকে শাসন করলেও ঘরে বউকে জমের মতো ভয় পায়। একবার নন্দলাল আর সুইটি যখন একসাথে ছিল তখন একজন ফটোগ্রাফার তাদের ছবি তুলে ফেলে। সেই ছবিতে ঘটনাক্রমে হরিপদও একপাশে দাঁড়িয়েছিল। পরের দিন ছবিটা নিউজ পেপারে ছাপা হলো। ডনের স্ত্রীর হাতে নিউজ পেপারটা পৌঁছায় তখন নিজের পরকীয়া ঢাকতে ডন একটা মারাত্মক মিথ্যা কথা বলে ফেলে। সে বলে যে হরিপদ আর সুইটি আসলে একে অপরকে ভালোবাসে এবং সুপারস্টার সুইটি তার বয়ফ্রেন্ডের একটা চাকরির জন্য তার সাথে কথোপকথন করছিল। আর তখনই কেউ তাদের ছবি তুলে ভুলভাল লিখে দেয়। ডনের স্ত্রী এই কথা বিশ্বাস করলেও তারা আসল ঘটনা জানার জন্য এক জাসুস তাদের পিছনে লাগিয়ে দেয়। নিরুপায় হয়ে ডন হরিপদকে খুঁজে বের করে এবং তাকে হুমকি দেয় সুইটির নকল প্রেমিক হিসেবে অভিনয় করতে। হরিপদ প্রথমে ঘাবড়ে গেলেও যখন জানতে পারে তার স্বপ্নের নায়িকা সুইটির সাথে তাকে প্রেম করার অভিনয় করতে হবে, সে রাজি হয়ে যায়। অন্যদিকে ডনের হুমকির মুখে পড়ে সুইটি ওই নাটকে সায় দিতে বাধ্য হয়। শুরু হয় এক মজার লুকোচুরি। ডনের স্ত্রীর নজরে হরিপদ আর সুইটিকে সবসময় একসাথে থাকতে হয়। সুইটি প্রথমে হরিপদকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও ধীরে ধীরে তার গানের প্রতি নিষ্ঠা, সততা এবং সহজ সরল মন দেখে তার প্রতি দুর্বল হতে শুরু করে। হরিপদ তার ভালোবাসা আর গান দিয়ে সুইটির মন জয় করে নেয়। নন্দলাল যখন দেখে তার নিজের পাতা জালে সে নিজেই ভেসে যাচ্ছে এবং হরিপদ সত্যি সুইটির মন জয় করে নিচ্ছে, তখন সে হিংস্র হয়ে ওঠে। সে হরিপদকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু সিনেমার শেষে দেখা যায় হরিপদ তার সাহস এবং উপস্থিত বুদ্ধি দিয়ে ডনকে উচিত শিক্ষা দেয়। ডনের স্ত্রীও সব সত্য জানতে পারে এবং ডনকে জব্দ করে। শেষমেশ হরিপদ তার ব্যান্ডওয়ালার পরিচয় ঘুচিয়ে একজন সফল গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সুইটির সাথে তার মিলন ঘটে। পুরো সিনেমাটি মূলত ভুল বুঝাবুঝি, ডনের স্ত্রীর ভয় এবং হরিপদর সারল্য নিয়ে তৈরি এক চমৎকার কমেডি ড্রামা। তোমার কি এই সিনেমার কমেডি পার্টগুলো বেশি ভালো লেগেছে নাকি রোমান্টিক গানগুলো? মুভিটা খুবই সংক্ষেপে শোনালাম। যদি মুভির ফুল স্টোরি শুনতে চাও তাহলে কমেন্টে জানান, এর লং ভিডিও নিয়ে আসবো।